ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা খেলবো হোলি, তাই আমাদের প্রিপারেশন হচ্ছে। ও নাইট থেকে এসেছে, ওই জন্য দেখো এর অবস্থা। আর ইধার হামারা বান রাহা হ্যায় ব্রেকফাস্ট। কি নাস্তাকে নষ্ট করে দিয়েছে মিশন, ম্যাগিটা নষ্ট হয়ে গেছে। আর এখানে ম্যাগির জিনিস, এই যে ম্যাগি। প্রিয়াঙ্কা ম্যাগি দেখে আর খাবে না। আর এদিকে দুপুরের লাঞ্চের জন্য আলুর দম বানানো হচ্ছিল, আর এদিকে ম্যাগি রেডি। তারপর মজিতো বানানো হবে, সেই জন্য কাটাকুটি চলছে। প্রিয়াঙ্কা নাইট ডিউটি থেকে এসে এসব কাটতে বসে গেছে, খুব সুন্দর করেই কাটছে জিনিসগুলো। তারপর দেখো আমরা এখন ছাদে এসেছি, এই যেখানে রং খেলার ফটোশুট হচ্ছে। প্রিয়াঙ্কা লাগাচ্ছে একটা অন্যরকম প্রসেসে। হ্যাপি হোলি হ্যাপি হোলি। দাঁড়া, এটা অন্য লাগাবো, সেটাই তো এটা অন্য লাগাবে। অনেকদিন পরে শান্তনা ব্লগ করছে। यस ব্লগ। মজিতো রেডি हम लोगों का ট্রাই नहीं हो रहा है, चल रहा है। খুবই একটা বাজে। ওটা ছিল আমাদের হোলির ফটোশ্যুট। আর অ্যাকচুয়ালি হোলিটা যেই রকম করে খেলা হচ্ছিল সেটা হচ্ছে বি লাইক দ্যাট। তো নিচে এইভাবে হোলি খেলা হচ্ছিল, ভূত বানানো হচ্ছিল সবাইকে অ্যাকচুয়ালি, তারপর জলে চোবানো হচ্ছিল। প্রতি বছরের মতো এবছর হোলিটা ঠিক সেইভাবে হয়নি, কারণ প্রতি বছর ডিজে থাকে, জলের ব্যবস্থা থাকে। এবছর এগুলো থাকেনি, এবছর নিচে থেকেই সব কিছু করতে হচ্ছিল, তাই জন্য হালকা একটু ফ্যাকাশে হয়ে গেছিলো। হয়তো ইনস্ট্রাকশন ছিল যে এত কিছু করা যাবে না, তবু আমাদেরকেও থেমে রাখা যায়নি। আমরা প্রচণ্ড মস্তি করে হোলি খেলেছি, আর প্রচুর চুটিয়ে কিন্তু মজা করেছি। রাস্তায় বেরিয়ে পড়েছি, কি না স্প্রাইট কিনবো, মজিতো বানাবো, সেই জন্য। কারোর কোনো ভূক্ষেপ নেই। ওকে দেখো নাইট করে সবার আগে দৌড়াচ্ছে। এবার আমরা যাব ডিউটিতে, কারণ আমরা যদি ডিউটিতে না যাই ওকে ছাড়তে পারবো না, ওর আবার ডিউটিতে ঢুকতে পারবে না। এই কাঠফাটা রোদে এদের ইচ্ছে হয়েছিল ছাদে বসে মজিতো খাবে। সব তো কাটাকুটি রেডি, আর এদিকে দেখতে পাচ্ছ যন্ত্রপাতি নিয়ে সবাই ছাদে চলেছে। ছাদে এত প্রচণ্ড রোদ, যেটা ছিল বলার বাইরে। দেখতেই পাচ্ছ রোদে আমরা পুরো একদম সেদ্ধ হয়ে যাবে এরকম অবস্থা, কিন্তু রোদ থাকলেও না, জিনিসটা পুরো রঙিন ছিল। আর এখানে আমরা একটা বসার জায়গাতে যাচ্ছিলাম, আমাদের এরকম ছাদে বসার জায়গা আছে। আর একটা জিনিস কি, আমাদের ছাদে যেখানে আমরা বসে মজিতো খাচ্ছিলাম ঠিক তার সামনেই কিন্তু হচ্ছে এয়ারপোর্ট। ও তোমরা ভিডিওতে দেখতে পাবে এয়ারপোর্টটা, ঠিক এয়ারপোর্টের সামনেই কিন্তু আমাদের হস্টেলটা। ছাদ থেকে দেখা যায় যে কীভাবে ওই উড়োজাহাজগুলো উড়ছে নামছে সব দেখা যায়। আর এই দিকে সমস্ত ফলগুলোকে আমরা, ফলের মধ্যে ছিল তরমুজ, আঙুর, বেদানা, কুল, আর আপেল ছিল, সাথে কাজু ছিল, আর এটা কিন্তু মিন্ট পাতা ছিল। আর সঙ্গে আমরা নিয়ে এসেছিলাম একটা কিন্তু স্প্রাইট। তো স্প্রাইটের বোতলটাকে ঝাঁকিয়ে খুলেছে ফর দ্যাট ভিডিও। তো ভীষণ মজা হচ্ছে। আর সাজানোর জন্য এখানে কিন্তু লেবু কাটা হচ্ছে, আর এখানে অরুন্ধতী জাস্ট বোতলটাকে ওর মধ্যে ঢেলে দিল। এর মধ্যে আরও কিছু মিক্স করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সেদিন আমাদের ডিউটি ছিল, তো ডিউটি জয়েন করার জন্য আমাদেরকে কিন্তু প্রসেসটা খুব তাড়াতাড়ি করতে হয়। আর তারপর আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে এই মজিতোটা এতটা খেতে টেস্টি হবে। তো তোমাদের রেসিপিটা তো দেখিয়েই দিলাম, তো তোমরা এটা বাড়িতে ট্রাই করো। এমনি নর্মাল দিনেও তোমরা এটা বাড়িতে ট্রাই করো। আমি বলবো তোমাদের এত ভালো খেতে লাগবে না, তোমরা জাস্ট ভাবতেও পারবে না। বানানোটা এত সিম্পল। আর এটাকে তারপরে কিন্তু গার্নিশ করা হলো। তো এবারে এটাকে 3টে গ্লাসে কিন্তু ঢেলে দেওয়া। হস্টেল লাইফ তো বুঝতেই পারছো, সব জিনিস অ্যাভেলেবেল হয় না, তবু তারই মধ্যে যে কটা জিনিস আমরা অ্যাভেলেবেল করতে পারি। আমরা আজকে ভোর সকালে উঠেছি, উঠে বাজার করেছি, তারপর সব কিছু কেনাকাটা করে এনেছি, ব্রেকফাস্ট বানিয়েছি, লাঞ্চ বানিয়েছি, অ্যাট লাস্ট তারপর হোলি খেলেছি। হোলি খেলার পরে আবার মজিতো বানিয়েছি, মজিতো বানিয়ে সেটাকে আবার গার্নিশও করা হচ্ছে। গার্নিশ করার পরে ঠিক লুকটা কেমন ছিল সেটাই তোমাদেরকে এখন কিন্তু দেখাবো। মজিতোটা ঢালার পরে খাওয়ার যে ব্যাপারটা ছিল সেটা এত টেস্টি ছিল যে কি বলবো, বলার বাইরে। আর সিরিয়াসলি বলছি, এটাই দারুণই খেতে ছিল, দারুণই। তোমরা ঘরে ট্রাই করো। আর হোলির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।